নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। ভোটের পরেই বড় চমক, শিক্ষকদের মন পেতে বড় উদ্যোগ রাজ্য সরকারের। এক্ষেত্রে বন্ধুরা আপনাদের বলে রাখি, ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। বন্ধুরা, ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, কালকে কিন্তু কেন্দ্র সরকার প্রায় 10,000 কোটি টাকা রাজ্য সরকারকে দিয়েছে। এক্ষেত্রে অনেক সরকারি কর্মী এবং অনেক বিশেষজ্ঞরা আশা করছেন এবার হয়তো রাজ্য সরকার কিছুটা হলেও ডিএ রিলিজ করবে, কারণ ভোটের সময় বেশ খানিকটা বেগ পেতে হয়েছে সরকারি কর্মীদের জন্য রাজ্য সরকারকে। তো কী বলা হয়েছে দেখে নেব। ভোটের পরেই বড় চমক, শিক্ষকদের মন পেতে বড় উদ্যোগ। শিক্ষকদের খুশি করার জন্য মুখ্যমন্ত্রীর বড় উদ্যোগ। এবার শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী নাকি কিছু সংখ্যক ডিএ ঘোষণা করতে পারে জুলাইয়ে। চলতি সপ্তাহের মধ্যেই একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, সেই জন্য তারা ডিএ ঘোষণা করতে পারছে না। এই কথা মুখ্যমন্ত্রী বারংবার বললেও ডিএ আন্দোলনকারীরা, সংগ্রামী যৌথ মঞ্চ, একাংশ সরকারি কর্মীরা কিন্তু একথা মানতে নারাজ। তাদের কথা, রাজ্যের কাছে যথেষ্ট টাকা রয়েছে, যার ফলে তারা কিন্তু ভাতা ঘোষণা করতে পারছে, কিন্তু ডিএ নয়। এর মধ্যেই কেন্দ্র সরকার বেশ খানিকটা টাকা ঘোষণা করেছে রাজ্য সরকারি জন্য। রাজ্যের জন্য প্রায় 10,000 কোটি টাকা ঘোষণা করেছে কেন্দ্র সরকার, যার ফলে কেন্দ্রের অর্থ রাজ্যে এসে পৌঁছেছে। জিএসটি সমেত একাধিক টাকা কিন্তু রাজ্যে এসে পৌঁছেছে। রাজ্য সরকারের হাতে এসেছে বেশ কয়েক টাকা, যার ফলে রাজ্য সরকার কিন্তু খুব শীঘ্রই ঘোষণা করতে পারে ডিএ। চলতি সপ্তাহে অর্থমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী একটি বৈঠক সেরেছেন এবং সেই বৈঠকে ডিএ নিয়ে আলোচনা হয়েছে, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে যে পরের মাসেই হয়তো 4% থেকে 5% ডিএ মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন, কিন্তু এখনও পরিষ্কার নয় যে তিনি কত শতাংশ ডিএ ঘোষণা করবেন। যৌথ মঞ্চে আন্দোলনকারীদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, কিন্তু সেটা রাজ্য সরকারের পক্ষে এখনও সম্ভব নয়, এমনটাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কিন্তু আশা করা যাচ্ছে কিছু সংখ্যক ডিএ মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই ঘোষণা করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পেলেন, আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্র সরকার প্রায় 10,000 কোটি টাকা কিন্তু পাঠিয়েছে রাজ্য সরকারকে, এবং আশা করা হচ্ছে কিছু সংখ্যক ডিএ হয়তো রাজ্য সরকার রিলিজ করবে। সেটা কত এখন 4 না 5% সেটা বলা মুশকিল। মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে পুরোপুরি ডিএ মেটানো সম্ভব নয়। আপাতত রাজ্য যেটা ঠিক মনে করবে সেই অনুযায়ী ডিএ ঘোষণা করা হবে, এবং তিনি একথাও উল্লেখ করেছেন যে ডিএ সরকারি কর্মীদের অধিকার নয়, রাজ্যের ঐচ্ছিক ব্যাপার। এই কথাটা কিন্তু তিনি বারংবার উল্লেখ করছেন, এবং হাইকোর্টের নির্দেশনামা থাকা সত্ত্বেও তিনি কিন্তু এই কথা মানতে নারাজ। এখন দেখার মুখ্যমন্ত্রী কত শতাংশ ডিএ ঘোষণা করেন। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। জনস্বার্থে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।